স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখবেন সেগমেন্ট অমূল্য উপহার। শাফাআত আমার অধীনে হবে। সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে, আমি স্বপ্নে দেখেছি আমি অচেতন হয়ে গেছি, এর কি ব্যাখ্যা হবে? সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদিও স্বপ্ন স্বপ্নই, এরপরও এমন কিছু স্বপ্ন আছে যা আমরা কখনো বলতে চাই না, যেমন কোনো পবিত্র ও স্পর্শকাতর বস্তু জিয়ারত ইত্যাদি। দুনিয়াতে এমন কোনো টেকনোলজি কি আছে যার মাধ্যমে আমরা স্বপ্ন অডিও বা ভিডিও আকারে সংরক্ষণ করতে পারবো? সেগমেন্ট স্বপ্নের মেলা। স্বপ্নের খেজুর গাছ দেখা এবং তাতে রং বেরঙে খেজুর ধরতে দেখা, এর ব্যাখ্যা কি হবে? সেগমেন্ট আজকের অতিথি। গত দুদিন আগে রাত 1:30 বা 2:30টার দিকে ঘুমিয়েছিলাম। আচ্ছা। আমার ঘুমে এমন অনুভব হলো যে আমার ওপর কেউ ভর দিয়ে আছে। আচ্ছা। আমার কষ্ট হচ্ছিল আর তখনই আমার ঘুম ভেঙে যায়। সেগমেন্ট আপনার বার্তা। স্বপ্নযোগে নিজেকে আত্মহত্যা করতে দেখা কিংবা আত্মহনন করতে দেখা, এই বিষয়ে আপনি কি বলবেন? এর কি ব্যাখ্যা হতে পারে? স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি সকল দর্শকদেরকে অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায়। এতে আপনাদের স্বপ্ন আর সেগুলোর ব্যাখ্যা সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। আপনারা অনুষ্ঠানে SMS করে থাকেন, কল করে থাকেন, হোয়াটসঅ্যাপ করে থাকেন, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের ব্যাখ্যা এবং প্রশ্নের উত্তরসমূহ প্রদান করা হবে। তবে সর্বপ্রথম আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার ওসিলায় এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে, যার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করছেন, তার প্রতি দরুদে পাক পাঠ করার খুবই সুন্দর একটি ফজিলত শুনব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যখন ফিরে আসব তখন আপনাদের কল, বার্তা, ভিডিও প্রশ্ন উত্তর এবং পরবর্তী সেগমেন্ট সেগুলোর দিকে অগ্রসর হব। শাফাআত আমার অধীনে হবে। উম্মুল মুমিনিন হযরত সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআতি কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার শাফাআত আমার অধীনে হবে। জি দর্শক শ্রোতা, আপনারা দরুদে পাকের ফজিলত শ্রবণ করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও অধিকারে দরুদ পাঠ করার তৌফিক দান করুক। এখন অগ্রসর হব আজকের ভিডিও প্রশ্নের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। কিছুদিন আগে আমি স্বপ্নে দেখেছি কেউ আমার গলা চেপে ধরেছে, আর খুব শক্তভাবে চেপে ধরেছে। এমন লাগছিল যেন আমার দম বন্ধ হয়ে যাবে। যখন আমার চোখ খুলল তো দেখি আমার আশপাশে কেউ ছিল না। আমাকে এর ব্যাখ্যা বলে দিন। দেখুন, অনেক ক্ষেত্রে আমাদের কোনো কল্পনার কারণে এ ধরনের স্বপ্ন দৃষ্ট হয়, কিংবা শয়তানের পক্ষ থেকেও হতে পারে। কেউ শ্বাসরোধ করে, কেউ আমাদেরকে ধমকি দেয়, প্রাণে মারতে চায়, ইত্যাদি ইত্যাদি। তো সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে আপনাকে হেফাজত করে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি আপনি বাস্তবেই ওই ব্যক্তিকে চিনেন যে স্বপ্নে এরকম করেছে, তো তাকে নিয়ে আপনি চিন্তিত হবেন না। তবে নিজের কার্যাদি আরও সতর্কতার সাথে আঞ্জাম দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিন, যেন কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করলে আপনি তা থেকে নিরাপদে থাকতে পারেন। দেখুন, স্বপ্নে ইশারা পাওয়া যায়, ইন্ডিকেশন পাওয়া যায়, আর আমাদের করণীয় হচ্ছে ওই সিচুয়েশন থেকে নিজেকে কিভাবে নিরাপদে রাখা যায় এর জন্য চেষ্টা করুন, আর আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন। পরবর্তী, আমি স্বপ্নে দেখেছি যে আমি নামাজের জন্য যাচ্ছি, আর একটি বিষাক্ত প্রাণী যা টিকটিকির মতো ছিল, একটু বড় ছিল, তা হামাগুড়ি দিয়ে মসজিদের ভিতর আমার পিছন পিছন আসে। এমত অবস্থায় আমি প্রথম কাতারে নামাজ শুরু করি, তখন প্রাণীটা
আমার পাশ দিয়ে অতিক্রম করে মেহরাবের দিকে বেরিয়ে যায়। মেহেরবানি করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। নামাজরত অবস্থায় নিজেকে স্বপ্নে দেখা এটা পজিটিভ সাইন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নেক কাজে তৌফিক লাভের প্রতি ইঙ্গিত বহন করে। আর যে প্রাণীর কথা আপনি উল্লেখ করেছেন টিকটিকির ন্যায়, এটা ভালো বিষয় না, কোনো অসৎ লোকের প্রতি ইঙ্গিত করে, যে মূলত মুসলমানের গীবত করে, চগলখড়ি করে। তো ভেবে দেখুন, যদি আপনার সাথে বন্ধুত্ব স্থাপনকারীদের মধ্যে দুর্ভাগ্যবশত এমন কোনো ব্যক্তি থাকে, তবে তাকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নিন, অন্যথায় হয়তো সে আপনার নামাজ এবং অন্যান্য বিষয়াদিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আর এছাড়াও আমাদের ভালো মানুষের সংস্পর্শ, দিনদার মানুষের সংস্পর্শ, এমন মানুষের সংস্পর্শ অবলম্বন করা উচিত যে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য কল্যাণকর সাব্যস্ত হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভালো কিছুর পাথেই হবে। পরবর্তী প্রশ্ন। স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত আমার একটি প্রশ্ন ছিল যে আমি স্বপ্নে দেখেছি আমার বোনের উভয় হাতে মেহেদি লাগানো ছিল, সুতরাং এর ব্যাখ্যা কি হবে? মহিলাদের ক্ষেত্রে হাতে মেহেদি লাগানো অবস্থায় দেখা পজিটিভ বিষয়, সুসংবাদপ্রাপ্ত নিয়ামত লাভের প্রতি ইঙ্গিত বহন করে। আল্লাহ পাক রহমত করুক। আর আপনি যার সম্পর্কে স্বপ্ন দেখেছেন তার যে সকল উদ্দেশ্য আছে তাতে সফলতা দান করুক। পরবর্তী। আমি আমার চেহারা স্বপ্নে খুব কালো দেখেছি, এর ব্যাখ্যা বলে দিন। জাযাকাল্লাহু খাইরা। আমিন। এটা ভালো স্বপ্ন না। আপনি নিজের সকল ধার্মিক বিষয়গুলো একটু ভেবে দেখুন। যদি এমন কোনো বিষয় লক্ষ্য করেন, যেমন কোনো গুনাহ সম্পাদন হচ্ছে বা কোনো এমন কাজ যা শরীয়তে বৈধ নয়, তো তার থেকে আপনি নিজেকে দূরে রাখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কল্যাণকর হবে। আত্মপর্যালোচনা এমনিতেই আমাদের করা উচিত। আমাদেরকে যে সমস্ত ধর্মীয় কাজের আদেশ দেয়া হয়েছে, এভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়া দাওয়াতি ইসলামের যে সকল দিনই কাজ আছে তাতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল গুনাহ হতে বাঁচার এবং নেকির পথে চলার উৎসাহ এবং মানসিকতা তৈরি হবে। আর আলহামদুলিল্লাহ, যখন কোনো ভালো পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত থাকি, তখন আল্লাহ পাকের রহমতে আমাদেরও অভ্যন্তরীণ পরিবর্তন আসতে থাকে। তো দাওয়াত ইসলামের পরিবেশের সাথে আপনি যেখানেই থাকুন সম্পৃক্ত থাকুন, ইনশাআল্লাহ এর বরকত অর্জন হবে। পরবর্তী প্রশ্ন। আমার স্বপ্ন হচ্ছে আমি যখনই মসজিদে যাই তখনই চারদিক থেকে শয়তানি কর্মকাণ্ড আমাকে ঘেরাও করে, এর ব্যাখ্যা কি? শয়তানের কাজই হচ্ছে মুসলমানকে বিরক্ত করা। আর বিশেষ করে যখন কেউ আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ করে, তখন নামাজের মধ্যে সে ভিন্ন ধরনের প্ররোচনা দেয় কুমন্ত্রণার মাধ্যমে। কাজেই স্বীয় মস্তিষ্কে শয়তানি প্ররোচনা থেকে বিরত রাখার চেষ্টা করুন, কনসেন্ট্রেশন করুন। আল্লাহর রাস্তায় কিছু সাদকা করুন, এ নিয়তে যেন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ পাক হেফাজতে রাখে। আপনি নামাজ পড়েন হয়তো, সুতরাং নামাজ আরও গুরুত্বের সাথে পড়ুন। আর নামাজে কুমন্ত্রণা আসলে এর থেকে পরিত্রাণের জন্য কিছু বুজুর্গগণ পরীক্ষিত পদ্ধতিও বর্ণনা করেছেন, সেগুলো আমলে বাস্তবায়ন করতে পারেন। এর পাশাপাশি একটি বুকলেট আছে আমির আহলে সুন্নতের, কুমন্ত্রণা ও তার প্রতিকার, পুস্তিকাটি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খুবই উপকৃত হবেন। পরবর্তী। আমি স্বপ্নে দেখেছি আমি অচেতন হয়ে আছি, এর ব্যাখ্যা আমাকে বলে দিন। তেমন বিশেষ কিছু না। অচেতন হয়ে পড়া অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষ এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। হতে পারে অতীতে আপনি এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। চিন্তিত হবেন না, এর দিকে দৃষ্টি না দেয়া ভালো। যদি অতীতের ঘটনা হয় তাহলে সেই পরিপ্রেক্ষিতেও হতে পারে। আল্লাহ মঙ্গল করুক। পরবর্তী। আমার প্রশ্ন হচ্ছে, স্বপ্নে যদি কাউকে দোয়া করতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে বলে দিন। কাউকে দোয়া করতে দেখা এটা নেক ও ভালো কাজ। দোয়া ইবাদতের মগজ, আর দোয়া ও মুখুল ইবাদা। কাজেই কোনো নেক কাজ করতে যদি আপনি কাউকে দেখেন তাহলে তার পক্ষে ভালো বিষয়, আল্লাহ পাক তাকে নেক কাজের তৌফিক দান করবেন। আর যদি সে আপনার পরিচিত হয় তবে তাকে বলে দেয়া উচিত। ভালো স্বপ্ন যেখানে আপনি কোনো মুসলমানকে ভালো অবস্থায় দেখেছেন, বলার ক্ষেত্রে এ নিয়ত থাকা উচিত যে এতে সে খুশি হবে, এর ফলে সে আরও উৎসাহিত হবে। পরবর্তী। আমার প্রশ্ন হচ্ছে যে আমি স্বপ্নে আমার মরহুম বাবাকে কোরআন পাঠ করতে দেখেছি, এর ব্যাখ্যা বলে দিন। মাশাআল্লাহ, খুবই ভালো এবং বরকতময় স্বপ্ন। কোনো মৃত ব্যক্তিকে, আর বিশেষত বাবাকে আপনি দেখেছেন যে তিনি কোরআন তেলাওয়াত করছেন, তিনি খুব ভালো অবস্থায় আছেন, আল্লাহর বিশেষ রহমতে আছেন। মৃত ব্যক্তিকে ভালো অবস্থানে দেখা, কোনো নেক কাজ করতে দেখা, মুচকি হাসতে দেখা কিংবা উৎফুল্ল দেখা, তা পজিটিভ বিষয়ের প্রতি ইঙ্গিত এবং ভালো কিছু উদ্দেশ্য নেওয়া উচিত যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে ভালো সুখে আছে। সুতরাং তার জন্য আরও অধিক ইসালে সওয়াব ও দোয়া করুন।
ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তা আপনার বাবার জন্য অধিক কল্যাণকর হবে। পরবর্তী আমার প্রশ্ন হচ্ছে, স্বপ্নে বৃষ্টি বর্ষণ হতে দেখা কেমন যদি হালকা বৃষ্টি হয়? বৃষ্টি বর্ষণ হওয়া ভালো স্বপ্ন, সৎকর্ম, দোয়া কবুল এবং উদ্দেশ্য পূর্ণ হওয়ার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো উদ্দেশ্য থাকে বা কোনো পরিকল্পনা অথবা আশা আকাঙ্ক্ষা থেকে থাকে, আল্লাহ পাকের রহমতে তা পূর্ণ হবে। তো যত নেক আশা আছে সেগুলোর জন্য দোয়া করুন, বাস্তবায়নের চেষ্টাও করুন। আল্লাহ পাকের রহমতে পজিটিভ সাইন, এতে সফলতা অর্জন হবে। এই ছিল আজকের ভিডিও প্রশ্ন। এখন অগ্রসর হব আমাদের সেগমেন্টের দিকে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই সেগমেন্টটি অবলোকন করুন। পরবর্তীতে আমরা অনুষ্ঠানের বাকি অংশগুলো দেখাবো। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠান তো চলমান, ইনশাআল্লাহ যথাসাধ্য কল এবং সোশ্যাল মিডিয়ার প্রশ্নসমূহ যুক্ত করব। তবে আজ আমরা আবারও আমাদের সেগমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম আসুন আপনার সমস্যা বলুন। বিভিন্ন ইসলামী ভাই বিভিন্ন প্রশ্ন নিয়ে আসেন, আর সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করি, আর এর মাধ্যমেও আপনাদের কাছে জ্ঞান পৌঁছানোর আমাদের চেষ্টা থাকে। আসুন অগ্রসর হই আজকের প্রশ্নের দিকে। আমাদের সাথে ইসলামী ভাই আছেন, চলুন দেখে আসি তারা আমাদের কাছে কি জানতে চায়। আমার প্রশ্ন হচ্ছে, যদি আমার ঘরের কোনো সদস্যকে স্বপ্নের মধ্যে অপ্রত্যাশিত অবস্থায় দেখি, তখন অধিকাংশ মানুষ বলে যে ফিদিয়া দিতে হবে বা সদকা দিতে হবে। আপনি এর সম্পর্কে কি বলবেন? কোনো মৃত নিকট আত্মীয়কে স্বপ্নে দেখলো আর তাকে খারাপ অবস্থায় দেখলো, তখন কি করা উচিত? অনেকেই বলে ফিদিয়া দিয়ে দাও। প্রথম সতর্ক হচ্ছে, সব সময় স্মরণ রাখবেন যে কোনো মুসলমানের সম্পর্কে আপনি যদি দুঃস্বপ্ন দেখেন, তাহলে অন্য কাউকে তা জানাবেন না। আমাদের পেটে কথা থাকে না। সচরাচর মানুষের স্বভাব এমন হয় যে যে বিষয়টা জেনে গেছে, হোক তা জীবিতদের ব্যাপারে কিংবা মৃতদের ব্যাপারে, তখন কৌতূহলবশত বা অন্যকে জানানোর উদ্দেশ্যে এটাকে যাই বলি না কেন, মানুষ একে অপরকে শেয়ার করে দেয় যে আরে ভাই আমি অমুকের ব্যাপারে, আফসোস করে বলে আমি স্বপ্নে দেখেছি এমন এমন ঘটেছে। কোনো মুসলমানের ব্যাপারে দুঃস্বপ্ন এটা কোনো ভালো বিষয় তো না যা আপনি অন্যের সাথে শেয়ার করবেন। তাই সতর্ক হওয়া উচিত যেন কারো কাছে প্রকাশ না হয়। ফিদিয়ার কথা বলতে হলে বলবো, তা অবশ্যই আদায় করা উচিত এবং এর খুবই ফজিলত রয়েছে এবং বরকত রয়েছে। দুনিয়া থেকে যিনি পরকাল গমন করেছেন, স্পষ্টত সে নামাজ পড়তে পারবে না আর না রোজা রাখতে পারবে। এখন তার জিম্মা যদি ফরজ রোজা বা নামাজ বাকি থাকে আর সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেক্ষেত্রে তার মাগফিরাত ও বিকল্প একটি পদ্ধতি ওলামাই কেরামগণ এটা বলেছেন যে তার নামাজ রোজার ফিদিয়া আদায় করে দিবে। এর সম্পূর্ণ নীতিমালা আছে আমির আহলে সুন্নতের লিখিত কিতাব নামাজের আহকাম, তাতে বিস্তারিতভাবে বিষয়গুলো দেয়া আছে। সুতরাং অবশ্যই ফিদিয়া দেয়া উচিত, অনেক বড় অনুগ্রহ মৃত্যু ব্যক্তির প্রতি। দ্বিতীয়ত, যদি তার উপর কারো পাওনা বাকি থাকে, উদাহরণস্বরূপ আপনার জানা আছে অমুক ব্যক্তির কাছে কিছু টাকা পায়, সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে দিয়ে দিন কিংবা তাকে রিকোয়েস্ট করুন যেন নিজের ভাইকে ক্ষমা করে দেয়। সুতরাং এটা অবশ্যই করা উচিত। এছাড়া হক যে কোনো ধরনের হতে পারে, টাকা পয়সার হতে পারে, এছাড়াও বান্দার হকের যে সকল বিষয় আছে, তো যে কোনো ধরনের হক তার উপর বাকি আছে আর আপনি তা জানেন, সেক্ষেত্রে ক্ষমা করিয়ে নিন অথবা আদায়ের ব্যবস্থা করুন। একটি খুবই ভালো কালচার আমাদের এখানে সারা বিশ্বেই আছে। যেমন কোথাও কারো ইন্তিকাল হলে তখন জানাজার সময় তার বংশধরদের মধ্যে যে নিকট আত্মীয় থাকে, সচরাচর যদি পিতার মৃত্যু হয় তখন বড় ছেলে কিংবা ছেলের মৃত্যু হলে বাবা অথবা ভাই, এছাড়া যে কোনো নিকট আত্মীয় ঘোষণা করে বলে, দেখুন ভাই, সে আমাদের সাথে ছিল, এদিক সেদিক হয়তো হয়েছে, তাকে ক্ষমা করে দাও, আর যদি কোনো পাওনা থাকে তাহলে আমাদের থেকে নিয়ে যাবেন। সুতরাং এই বিষয়টি তার নাজাতের কল্যাণকর একটি মাধ্যম হতে পারে। তো এটা অবশ্যই করা উচিত। কাজেই যদি কাউকে মন্দ অবস্থায় দেখেন আর আপনার স্মরণে আছে যে তার কাছে কারো পাওনা আছে, তখন তা আদায় কিংবা ক্ষমা করার ব্যবস্থা করা উচিত। আর তৃতীয়ত হচ্ছে, তাকে দোয়ায় স্মরণ রাখুন, ইসালে সওয়াব করুন। মাগফিরাতের দোয়া মুসলমানের জন্য উত্তম উপঢৌকন। যে মারা গেছে সে বেচারা এমনিতেই অপেক্ষায় থাকে যেন তার জন্য কেউ দোয়া করে, কোনো সওয়াব তার কাছে পৌঁছে। পরবর্তীতে সেই সওয়াব মহাপুরস্কার হিসাবে তার নিকট পেশ করা হয় আর সে অনেক খুশি হয়। সুতরাং এ ধরনের কাজ আমাদের করা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদিও স্বপ্নই, এরপরও এমন কিছু স্বপ্ন আছে যা আমরা কখনো বলতে চাই না, যেমন কোনো পবিত্র ও স্পর্শকাতর বস্তু জিয়ারত ইত্যাদি, এগুলো আমরা বেঁধে রাখতে চাই। দুনিয়াতে এমন কোনো টেকনোলজি কি আছে
যার মাধ্যমে আমরা স্বপ্ন অডিও বা ভিডিও আকারে সংরক্ষণ করতে পারবো? আমাকে আমার সাথে যে সকল ইসলামী ভাইরা থাকে তারা একটি রিসার্চ পেপার দেখিয়েছিল যে এমন একটি ডিভাইস আছে যা আপনি পোশাকের সাথে পরে শুয়ে পড়লে ফলে স্বপ্ন তার মধ্যে রেকর্ড হয়ে যাবে। এটা হচ্ছে সায়েন্স এর বিষয়। সত্য কথা বলতে এর বিশেষ কোনো অথেন্টিকেশন আমার কাছে নেই। আমি এ ধরনের কাউকে পাইনি যে এটাকে এন্ডোজ করে বা নিষেধ করে, বা এমন কারোর সাথে সাক্ষাৎ হয়নি যে বাস্তবেই এমন আছে নাকি নেই। সুতরাং ডিভাইস সম্পর্কে তো আমি কোনো মতামত দিতে পারবো না। অবশ্য স্বীয় মন ও মস্তিষ্কে এমন মনোহর স্বপ্নকে সংরক্ষণ করা যেতে পারে নিজের মেমোরিতে। আল্লাহ পাক আমাদের এই ক্ষমতা দিয়েছেন যে সুখের স্মৃতিগুলো আমরা চাইলে মস্তিষ্কে জিয়ে রাখতে পারি এবং অবাঞ্ছিত বিষয়গুলো নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে পারি। মানুষ চাইলে এই প্রচেষ্টা করতে পারে, আর করাও উচিত। আর ভালো স্বপ্নকে স্মরণ রাখা কোনো অকল্যাণকর বিষয় না, তবে যদি কোনো দুঃস্বপ্ন দেখে তখন এটাকে ভোলার চেষ্টা করাই ভালো। অনেক ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকেও হয়, আর তার উদ্দেশ্য হচ্ছে মুসলমান এটাকে স্মরণ রাখবে আর এটাকে নিয়েই পেরেশানিতে থাকবে। তো মুসলমানের যে বৈশিষ্ট্য আছে, যে পার্সোনালিটি আছে, আল্লাহর রহমতের প্রতি খুবই ভরসা রাখা উচিত। মুসলমানদের জন্য এমনটা ঠিক হবে না যে কুমন্ত্রণার মধ্যে জীবন অতিবাহিত করবে, কখনো এটা তো কখনো সেটা, বরং একটি কম্পোস্ট পার্সোনালিটি থাকতে হবে। তো খুবই নির্ভীক হতে হবে এবং কল্যাণকর ভাবনা নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, যা আল্লাহ পাক আমাদেরকে অলরেডি যে মেমোরি দিয়েছেন সেখানে আমরা সংরক্ষণ করি। বাকি সায়েন্স তো সায়েন্স, হতে পারে ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি আবিষ্কার হবে, তবে আজ এই মুহূর্তে আমি কথা বলছি, এখন পর্যন্ত আমার জানা মতে এমন কোনো অথেন্টিক প্রযুক্তি নেই। আলহামদুলিল্লাহ, আজও আমরা কিছু প্রশ্ন যুক্ত করেছি। সেগমেন্ট চলছিল যার নাম ছিল আসুন আপনার সমস্যা বলুন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে নতুন ইসলামী ভাইদের সাথে আবারও উপস্থিত হব। এখন অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শকবৃন্দ, অভিনন্দন জানাচ্ছি আপনাকে এই পছন্দনীয় সেগমেন্টে। ইনশাআল্লাহ আমরা এই সেগমেন্টে আপনাদের যে সকল প্রশ্ন আমাদের কাছে অডিও আকারে পৌঁছানো হয়েছে বা আপনারা আমাদেরকে কল করে রেকর্ড করিয়েছেন, ইনশাআল্লাহ সেগুলো যুক্ত করব। আসুন অগ্রসর হয়ে আপনাদের বার্তাসমূহের দিকে এবং দেখি অডিওর মাধ্যমে আপনারা আমাদের নিকট কি কি প্রশ্ন পাঠিয়েছেন। জি শুনান। মুহতারাম হজরত, আমার প্রশ্নের উত্তর দিলে আমি খুবই উপকৃত হতাম। প্রশ্নটা হচ্ছে, আমি স্বপ্নে নিজেকে মৃত্যুবরণ করতে দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, কি বলবেন? দেখুন, নিজের মৃত্যু দেখা এটা আল্লাহ পাকের পক্ষ হতে এক ধরনের সংকেত যেন মানুষ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে এবং নেক কাজে নিজেকে আরও সম্পৃক্ত রাখে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। ওলামাদের অভিমতে কবর দেখা, মৃত্যু দেখা এটা মানুষের জন্য এক ধরনের সতর্ক সংকেত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে যদি কোনো কয়েদি ব্যক্তি স্বপ্নে মৃত্যু দেখে তবে তা মুক্তির প্রতি ইঙ্গিত করে। তবে সবাই জানি, সবাই তো আর কয়েদি না। কারণ হলো, যেহেতু মৃত্যু দুনিয়া থেকে আজাদ হওয়ার মাধ্যম, তাই এই সূত্র ধরে আলেমগণ একটি ব্যাখ্যা এও বর্ণনা করেছেন। জি, পরবর্তী প্রশ্ন শুনান। একজন মৃত অপরিচিত ব্যক্তি, সে আমাকে মিষ্টি দিয়েছে খাওয়ার জন্য যেন আমি মিষ্টি মুখ করি, কিন্তু লোকটা ছিল মৃত, আমার পরিচিত, সে আমাকে চিনে। এমন ব্যক্তি আমাকে মিষ্টি খেতে দিয়েছে, এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, মৃত ব্যক্তি তাকে মিষ্টি দিয়েছে। মরহুমের মিষ্টিও ভালো লাগে না। আল্লাহু আকবার। অনেকে এতেও ভয় পেয়ে যায়, আরে ভাই মৃত্যু ব্যক্তি মিষ্টি দিয়েছে, না জানি আমার ডাক চলে এসেছে। ডাক তো সবারই আসবে, শুধু সময়ের অপেক্ষা। যার সময় শেষ হয়ে যাবে তাকে যেতেই হবে। যাই হোক, এটি স্বাভাবিক বিষয়, প্রতিটা ক্ষেত্রেই আমরা লেনদেন করি, আর মানুষ একে অপরকে অনেক কিছুই দিয়ে থাকে। তো এতে দুশ্চিন্তার কিছু নেই, বাস নিয়মতান্ত্রিক একটা বিষয়, বিশেষ কিছু না। আল্লাহ পাকের দরবারে যে মৃত ব্যক্তিকে আপনি দেখেছেন তার জন্য দোয়া করুন। ঠিক আছে ভাই, দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, আপনি ইসালে সওয়াব করুন, আল্লাহ ভালোই করবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনান। হজরত, আমি স্বপ্নে দেখেছি গত সোমবার রাতে সূর্য অস্ত যাবে এমন সময় সূর্যের সামনে দিয়ে আসমান থেকে এক ধরনের আলো বেরিয়ে এলো। যখন ওই আলো বের হলো তখন আমার মনে হচ্ছিল সূর্য পুনরায় উদিত হচ্ছে, আর ওই আলোটা আমার দিকে আসলো, আর আসার পর আলোটা ফেটে যায়। যখন এটা ফেটে যায় এর ভিতর থেকে কিছু কবুতর বেরিয়ে এলো, বনু কবুতর, যা কালো রঙের হয়ে থাকে।
এর মধ্যে থেকে আমি একটি কবুতর ধরে ফেলি আর তা আমার খুব পছন্দ হয়, ফলে আমি তার মাথায় চুমু দিয়ে আদর করি, আর যখন আমি তার মাথায় চুমু খাই তখন আমার ঘুম ভেঙে যায়। জি আসাদ ভাই, কি বলবেন তার স্বপ্ন সম্পর্কে? আমার মনে হচ্ছে বিক্ষিপ্ত খেয়াল সমষ্টিগত দুশ্চিন্তার কারণে এ স্বপ্ন দেখেছে, কাল্পনিক বিষয়, কাজেই এর কোনো ব্যাখ্যা নেই, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা বিভিন্ন খেয়াল মস্তিষ্কে লালন করি, ভাবতে থাকি, যার ফলে এ ধরনের স্বপ্ন দৃষ্ট হয়। জি, পরবর্তী প্রশ্ন শুনান। হাম্মদ নওয়াজ আত্তারি, ঢাকা উত্তরা 14 নম্বর সেক্টর থেকে। স্বপ্নের খেজুর গাছ দেখা এবং তাতে রং বেরঙে খেজুর ধরতে দেখা, এর ব্যাখ্যা কি হবে? সুবহানাল্লাহ। জি আসাদ ভাই, কি বলবেন এই বিষয়ে? মাশাআল্লাহ, খুবই বরকতময় এবং ভালো স্বপ্ন। খেজুর দেখা বা খেজুর গাছ দেখা এটা সুসংবাদ লাভ এবং নেক কাজে তৌফিক লাভের প্রতি ইঙ্গিত করে। এছাড়া খেজুর গাছও বরকত সম্পন্ন, আর এর ব্যাখ্যাও ভালো হয়ে থাকে এবং স্বপ্নদ্রষ্টার এর থেকে উপকৃত হওয়ার ও ভালো কাজে তৌফিক লাভের প্রতি ইঙ্গিত। সুবহানাল্লাহ, বরকতময় স্বপ্ন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আমি স্বপ্নে প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাতকে দেখেছি, এর ব্যাখ্যা বলে দিন। মাশাআল্লাহ, পীর মুর্শিদকে স্বপ্নে আপনি জিয়ারত করেছেন, তো আল্লাহ পাক বরকত দান করুক। আর মহাব্বতের আলামত এটা, যে বুজুর্গকে আমরা স্বপ্নে দেখি, স্বপ্নদ্রষ্টার তার প্রতি মহাব্বত ও ভক্তির প্রতি এটা ইঙ্গিত করে, আর সেই বুজুর্গের ফয়েজ লাভের প্রতিও ইঙ্গিত করে। সুতরাং আমির আহলে সুন্নাত যেমন চায় অনুরূপ আপনি চেষ্টা করুন, দিনী কাজে নিজেকে সম্পৃক্ত রাখুন। আল্লাহ পাকের রহমতে আমরা এত সুন্দর মাদানী মহল পেয়েছি, আমির আহলে সুন্নতের গোলামি নসিব হয়েছে, তাতে লেগে থাকুন, জড়িত থাকুন। যদি আগে থেকেই মাদানী কাজ করে থাকেন তাহলে কাজ আরও বাড়িয়ে দিন, তো ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল প্রিয় মুর্শিদের আরও অসংখ্য বরকত লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল শুনান। আমি একটি স্বপ্ন শেয়ার করছি আপনার কাছে এর ব্যাখ্যা জানার উদ্দেশ্যে। কোনো এক অপরিচিত রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সামনে গর্ত ছিল, তো হঠাৎ কেউ আমাকে ধাক্কা দিল, কিংবা আমি নিজে সেই গর্তে হয়তো পড়ে যাই, আর নিচে পড়তে পড়তে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। এই হলো স্বপ্ন, এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই, গর্তে পড়া এটা ভালো স্বপ্ন না। কাজে বাধা বিপত্তি, কাজ অপরিপূর্ণ থাকা কিংবা বিপদের সম্মুখীন হওয়ার প্রতি এটা ইঙ্গিত করে। যখন এ ধরনের স্বপ্ন দেখবেন তখন সর্বপ্রথম আল্লাহর দরবারে দোয়া করবেন। আর বিশেষ করে যদি আপনি ওই দিনগুলোতে কোনো কাজ করার জন্য ভাবছিলেন বা উদ্যোগ নিয়েছিলেন, সেক্ষেত্রে এর জন্য যাবতীয় বিষয়বস্তু সংগ্রহ করুন এবং ভেবেচিন্তে কাজ করুন। এছাড়া নিজের সুরক্ষার জন্য প্রয়োজনীয় যে সকল পদক্ষেপ আছে তা গ্রহণ করুন। সর্বোত্তম হলো এ ধরনের সিচুয়েশনে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আর আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা এতটাই কল্যাণকর বিষয় যে চাই বাহ্যিক রোগ হোক বা অভ্যন্তরীণ দুনিয়াবি পেরেশানি কিংবা সামাজিক সমস্যা যাই হোক না কেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সাদাকার বরকতে আল্লাহ তাআলা বান্দাকে যাবতীয় বিপদ আপদ হতে রক্ষা করেন। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আমার মায়ের মৃত্যু হয়েছে প্রায় 25 দিন হয়। আমার বাবা স্বপ্নে আমার মায়ের শরীরে মেহেদি লাগানো অবস্থায় দেখেছে। জি আসাদ ভাই, কি বলবেন? মায়ের শরীরে মেহেদি লাগানো, জি জি, হাতে ভালো অবস্থানে দুনিয়া থেকে প্রস্থানকারীকে দেখা ভালো বিষয়। এছাড়া জাগ্রত অবস্থায় যদি কোনো মহিলা দেখে, জাগ্রত বলছি আমি, দুনিয়ায় সাধারণত যদি কোনো মহিলা নিজেকে মেহেদি লাগানো অবস্থায় দেখে স্বপ্নে, সেক্ষেত্রেও এটা ভালো বিষয়। যদি কোনো মৃত ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রেও ভালো, কেননা ভালো অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখা এই বিষয়ের ইঙ্গিত যে আল্লাহর রহমতে সেই কবরস্থ মুসলমান নিরাপদে আছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এতে কল্যাণকর বিষয়ের আলামত রয়েছে। পাশাপাশি আপনি দোয়া করুন, ইসালে সাওয়াবও করুন, আর ভরসা রাখুন আল্লাহর রহমতে সে নিরাপদে আছে। এরই সাথে সামঞ্জস্যপূর্ণ আসাদ ভাই একটি প্রশ্ন এসেছে। চুলগুলো এলোমেলো, মহিলার কথা বলছি, চুলগুলো বিক্ষিপ্ত আর খুবই নাজুক অবস্থা, আর এমত অবস্থায় কখনো সে হাসে আবার কখনো কাঁদে। কাজেই যদি এই পরিস্থিতিতে কেউ কোনো মহিলাকে স্বপ্নে দেখে, তবে এই ধরনের স্বপ্নেরও কি ব্যাখ্যা আছে? অবান্তর স্বপ্ন এখানে যেমন বিবরণ দিয়েছে, মনে হচ্ছে এমন যেমন কোনো পাগলের ক্ষেত্রে হয়ে থাকে যে
চুল পরিপাটিহীন, কখনো কাঁদে তো কখনো হাসে। এটা অতিরিক্ত চিন্তার কারণে হতে পারে, তো পরামর্শ হচ্ছে এদিকে খেয়াল না করাই ভালো। ঠিক আছে, জি পরবর্তী কল শোনান। হুজুর, আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমি স্বপ্নে দেখেছি ভোরবেলায় নামাজের আগে ফুলের সাজানো একটি রাস্তা, নিচেও ফুল বিছানো, আর সেই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই, কি বলবেন? খুবই সংক্ষিপ্তভাবে তিনি উল্লেখ করেছেন কোথায় দেখেছে, কি করে, বাস্তবে কি এমন কোনো জায়গায় কখনো গিয়েছে কি না। তবে ভালো অবস্থায় দেখেছে, স্বপ্ন তো বাহ্যিকভাবে ভালোই দেখেছে, তবে এর নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়া যাবে না, কেননা স্বপ্নদ্রষ্টার অবস্থা বিস্তারিত জানা নেই। ফুল দেখা ভালো বিষয়, সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত। গোলাপ ফুল, চামেলি ফুল ভেদে ব্যাখ্যাও ভিন্ন হবে, তবে সামগ্রিকভাবে তিনি যে দৃশ্য দেখেছে, অর্থাৎ ফুল বিছানো রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কাজেই ভালো স্বপ্ন, তবে স্পেসিফিক ব্যাখ্যা বর্ণনা করা যাবে না। দর্শকবৃন্দ, এ ব্যাপারে আমাদের একটি প্যাকেজ বিস্তারিত দেয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা সেটা চাইলে দেখতে পারেন। তাতে বিভিন্ন ফুল দেখলে, বিভিন্ন পরিস্থিতিতে দেখলে তখন ব্যাখ্যা কি হবে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ইনশাআল্লাহ তা ব্যাখ্যা জানার ক্ষেত্রে সহায়ক হবে। আমার পরামর্শ হচ্ছে আপনি স্বপ্নের ব্যাখ্যা চ্যানেলটি ভিজিট করুন আর প্যাকেজটি সম্পূর্ণরূপে দেখুন এবং এর মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করুন। সর্বশেষ প্রশ্ন যুক্ত করব ইনশাআল্লাহ, এরপর আমরা একটি প্যাকেজ আপনাকে দেখাবো যেখানে মাওলানা আসাদ মাদিনী সাহেব সরাসরি দর্শকের সাথে কথা বলেছেন। কি আলোচনা হলো, কি প্রশ্ন ছিল, কি স্বপ্ন ছিল, তার ব্যাখ্যা কি বর্ণনা করেছেন, সেগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। জি, কল শুনান। স্যার, আমার শ্রদ্ধেয় বাবা রমজান ইন্তেকাল করেছেন। গত কয়েকদিন আগে স্বপ্ন দেখেছি আমরা কুরবানি দেওয়ার পরিকল্পনা করছি আর ছাগল কুরবানি দেওয়ার মনস্থ করি যে ছাগল কুরবানি দেব। হঠাৎ একদিন স্বপ্নে দেখি আমি গলিতে দাঁড়িয়ে আছি আর আমাকে বাবা বলছেন চা বানাও। আমি বললাম কার জন্য বানাবো? তিনি বললেন কুরবানির পশু নিয়ে 2 জন ব্যক্তি আসছে, তাদের জন্য বানাও। আমি বললাম আমরা তো ছাগল কুরবানি দিয়ে দিয়েছি। উত্তরে তিনি আমাকে বললেন ছাগল না, আমরা গরুর মধ্যে শরিক ছিলাম। জি আসাদ ভাই, কি বলবেন? এমন স্বপ্ন যার কোনো ব্যাখ্যা নেই, কেননা আমাদের বাবারা দুনিয়ায় থাকাকালীন ডিসিশন নেন। ছোটরা কিছু বলে, বড়রাও কিছু বলে, পরামর্শ বলতে পারি এটাকে। সুতরাং দৈনন্দিন ঘটনা সংক্রান্ত যা প্রতিনিয়তই ঘটে, ফলে স্বপ্নে এসেছে। পুরনো কোনো স্মৃতির কারণেও হতে পারে, যেহেতু এই রমজানে ইন্তেকাল করেছেন, সুতরাং বেশি দিন হয়নি। কাজেই বাবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এ ধরনের স্বপ্ন দেখেছেন। সুতরাং এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অবশ্য মরহুমের স্বপ্নে দৃষ্ট নিয়ে যখনই দেখবেন তখন অবশ্যই ইসালে সওয়াব করবেন, দোয়া করুন। আগে থেকে করলে আরও বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ মরহুমের জন্য নাজাতের মাধ্যম হবে। সেও মরহুমদের জন্য বেশি বেশি ইসালে সওয়াব করুন। আল্লাহ তাআলা আমাদের মরহুমদের প্রতি রহমতের দৃষ্টি দান করুক। আসুন অগ্রসর হই সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে আজকের অতিথি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হতে যাচ্ছে আমাদের সেগমেন্ট আজকের অতিথি, যার মধ্যে আমরা বিভিন্ন কলারের সাথে কথা বলি, রেকর্ড করা হয়, এরপর আপনাদের কাছে পৌঁছানো হয়। তবে এর বেনিফিট হচ্ছে আমরা যেহেতু সরাসরি কথা বলি, তাই কোনো কনফিউশন থাকলে, তথ্য জানার থাকলে, কোনো বিস্তারিত প্রয়োজন হলে তার সাথে সাথে আমরা জানতে পারি। জি দর্শক, অগ্রসর হব প্রথম কলারের দিকে আর দেখব আজ সর্বপ্রথম কার সাথে আমাদের আলোচনা হয়। তো সর্বপ্রথম যুক্ত করুন কলার নাম্বার 163-কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সামিউল্লাহ আত্তারি, মাশাআল্লাহ। জি, ঢাকা গুলশান থেকে বলছি। ঢাকা গুলশান থেকে সামিউল্লাহ আত্তারি। জি সামিউল্লাহ ভাই, কি জানতে চান? আমার বড় ভাই স্বপ্নে দেখেছে, তিনি এর ব্যাখ্যা জানতে চান। জি, আমার বড় ভাই স্বপ্নে দেখেছেন বিস্তৃত খালি ময়দানে কোনো একজনকে হত্যা করছে। 4 জন জড়িত ছিল এই কাজে। আমার ভাই বলল যখন আমিও ওই জায়গায় যাই তখন 4 জন ব্যক্তি আমাকেও দেখে নেয়। যারা হত্যা করছিল তারা আমার ভাইকেও দেখে নেয়। আমার ভাই বলল তারা যখন আমাকে দেখে তখন আমার দিকে দৌড়ে আসে আর আমি ওই 4 জনকে কতল করি, অর্থাৎ ওই 4 জনকে আমিও হত্যা করি। আচ্ছা, এই ধরনের স্বপ্ন দেখেছেন। কি করে আপনার ভাই পেশার ক্ষেত্রে? পেশার ক্ষেত্রে
আমার বাবার এক বন্ধু আছে, তার জায়গাগুলো তিনি পাহারা দেন। আচ্ছা, বিগত দিনে সেখানে কোনো ঝগড়া বিবাদ বা এমন কোনো সমস্যা তো হয়নি? না না, কোনো ঝগড়া বিবাদ হয়নি, তবে ভাইয়ের সাথে জিনদের সমস্যা ছিল, কিন্তু এখন আগের মতো কোনো সমস্যা করে না। কিছুদিন আগে ভাইয়ের শরীরটা তেমন ভালো ছিল না, রাতে তার ঘুম হতো না, তবে একদিন তিনি ঘুমিয়ে পড়লে এই স্বপ্ন দেখে। যাই হোক, ঘুম আসতো না, যেদিন এসেছে সেদিন এই স্বপ্ন দেখেছে। ভাইকে সান্ত্বনা দিন। আর জরুরি না এ ধরনের কোনো ঘটনা তার সাথে ঘটবে। অনেক ক্ষেত্রে কোনো পুরানো স্মৃতি স্বভাবতই পাহারাদার, তাই এ ধরনের চিন্তাভাবনা আসতে থাকে। কোনো আশঙ্কাও থাকতে পারে, যদি কোনো ঝগড়া বিবাদ হয়, কেউ আক্রমণ করে, তখন কি হবে, ইত্যাদি ইত্যাদি। তো এ সমস্ত কারণেও এ ধরনের স্বপ্ন দৃষ্ট হয়। ভাইকে বলুন কিছু সাদকা করতে এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন তার নিরাপত্তার জন্য। এই দিকে দৃষ্টি না দেওয়াই উচিত, অন্যথায় দুশ্চিন্তা বাড়তে থাকবে। অনেক ক্ষেত্রে সামিউল্লাহ ভাই এমনও হয় যে অতীতের কোনো খবর স্মরণে আসে বা এই ধরনের ঘটনা আমাদের মাথায় ঘুরপাক করে, ফলে স্বপ্নের মাধ্যমে সামনে চলে আসে। আর অনেক সময় শয়তানও পেরেশান করে থাকে। সুতরাং চেষ্টা করুন সেদিকে মনোযোগ না দেওয়ার এবং কিছু আল্লাহর রাস্তায় সাদকা করে দিন আর দোয়া করুন। আল্লাহ পাক ইনশাআল্লাহ হেফাজত করবেন। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এখন অগ্রসর হব পরবর্তী কলারের দিকে এবং দেখব কত নাম্বার কলারের সাথে আমরা কথা বলতে যাচ্ছি। জনাব, এখন আমরা কথা বলতে যাচ্ছি কলার নাম্বার 100-এর সাথে। জি, কল দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? হুজুর, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম মহসিন রেজা। জি মুহসিন ভাই, কি জানতে চান আপনি? হুজুর, আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। জি বলুন। গত দুদিন আগে রাত 1:30 বা 2:30টার দিকে ঘুমিয়েছিলাম। আচ্ছা। আমার ঘুমে এমন অনুভব হলো যে আমার ওপর কেউ ভর দিয়ে আছে। আচ্ছা। আমার কষ্ট হচ্ছিল আর তখনই আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা, কি করেন মুহসিন ভাই আপনি? আপনার পেশা কি? হুজুর, আমি ইমামতি করি। ইমামতি করেন? ইমাম সাহেব, মাশাআল্লাহ। আপনি বিবাহিত? জি না হুজুর। আচ্ছা, তা না হলে যেদিন আপনি স্বপ্ন দেখেছেন তার আগে এ ধরনের কোনো চিন্তাভাবনা বা কোনো কথাবার্তা কিংবা এমন কোনো সংবাদ আপনি কি পেয়েছেন এ সম্পর্কে? জি না হুজুর। এমন কোনো ভাবনা ছিল না মস্তিষ্কে? জি না হুজুর। আচ্ছা, যাই হোক, একটা কাজ করুন, আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিন আর দোয়া করুন আল্লাহ পাক সহজতা দান করবেন। আপনার স্বপ্নটা খুবই অস্পষ্ট। আপনি বললেন এমন অনুভব হলো যে কেউ আছে আপনার উপর, আর সেটা কি এও জানা নেই, কেন আসলো তাও জানা নেই। সুতরাং অনেক ক্ষেত্রে শয়তান এ ধরনের কাজ করে, যার মাধ্যমে মানুষকে পেরেশানিতে ফেলার চেষ্টা করে। তো মাশাআল্লাহ, আপনি ইমাম সাহেব, কাজেই একটু চেষ্টা করুন এটাকে মন থেকে তাড়ানোর। টেনশনের প্রয়োজন নেই। শারীরিক অসুস্থতা অন্য কোনো কারণেও হতে পারে। শারীরিক অসুস্থতাকে স্বপ্নের সাথে মিলাবেন না যে এর কারণেই কোনো সমস্যা বা বিপদ এসেছে। অবশ্য আপনি আপনার হেফাজতের জন্য কোনো তাবিজ ইত্যাদি সংগ্রহ করুন, দোয়া দরুদ পড়ুন। যদি আমির আহলে সুন্নতের মুরিদ অথবা তালিব হন তো সাজারায় কাদরিয়া আতারিয়াতে যে সকল ওজিফা আছে তা চাইলে পড়তে পারেন। আর এছাড়া ঢাকা সায়দাবাদ আমাদের ফাইজানে মদিনা আছে, আপনি হয়তো জানেন, সেখান থেকেও আপনি তাবিজ নিতে পারেন। সুতরাং স্বপ্নকে নিজের শারীরিক অসুস্থতার সাথে রিলেটেড করবেন না এবং নিশ্চিন্তে থাকুন। আল্লাহ পাক ইনশাআল্লাহ কল্যাণ করবেন। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের সেগমেন্ট, যা আজকের মতো এ পর্যন্ত। আমরা কিছু কলারের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আলোচনাও হয়েছে, আপনারাও আলোচনা শুনেছেন। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন কলার, নতুন বিষয়, নতুন স্বপ্ন, নতুন ব্যাখ্যা থাকবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এখন অগ্রসর হই অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শক শ্রোতা, শুভেচ্ছা জানাচ্ছি সকলের পছন্দনীয় সেগমেন্ট আপনার বার্তায়। আর এখন সময় হয়েছে এই সেগমেন্টে আপনাদের লিখিত যে সকল SMS আমাদের কাছে এসেছে তা ইনশাআল্লাহ এই সেগমেন্টে যুক্ত করব এবং দেখব আজ কত সংখ্যক প্রশ্ন আমরা যুক্ত করতে পারি আর কি কি ব্যাখ্যা আসাদ ভাইয়ের কাছ থেকে জানতে পারি। আসাদ ভাই, সর্বপ্রথম একটি প্রশ্নের ব্যাপারে আমি জানতে চাইব। এক ইসলামী ভাইয়ের প্রশ্ন, তিনি লিখেছেন একজন বুজুর্গ মহিলা, সে কিছুদিন আগে ইন্তেকাল করেছে,
তাকে স্বপ্নে শরীয়ত বিরোধী কাজে জড়িত দেখেছে। স্যার, এটা তার স্বপ্ন, কি ব্যাখ্যা হতে পারে এর? দেখুন, দুনিয়াতেও যদি আমরা কারো সম্পর্কে দেখি জীবিত থাকা সত্ত্বেও যে সে শরীয়ত বিরোধী কাজে জড়িত, তখনও তার উপর হুকুম লাগাতে পারবো না। ঠিক আছে। আর যে দুনিয়া থেকে চলে গেছে, সুতরাং তার সম্পর্কে এমন ধারণা করাও ঠিক হবে না। এর বেশ কিছু কারণ থাকতে পারে। স্বপ্নদ্রষ্টার কোনো নেতিবাচক ধারণাও হতে পারে, বা এমন কোনো ঘটনা যা পূর্বে থেকে জানা ছিল, সেক্ষেত্রে ইগনোর করা উচিত। আর মুসলমান দুনিয়া থেকে চলে গেলে তার প্রতি আমাদের সুধারণা রাখা উচিত এবং দোয়া ও ইসালে সওয়াব করা উচিত। এক ইসলামী বোনের প্রশ্ন আসাদ ভাই, তিনি লিখেছেন, কাঁচা আম স্বপ্নে দেখেছি এবং কিছু ছোট আর কিছু বড়। কি ব্যাখ্যা হতে পারে এই স্বপ্নের? কাঁচা আম দেখেছে, অনেক ক্ষেত্রে এটা রেসিপির কাজে ব্যবহার করা হয়। যদি সেই অনুপাতে কেউ দেখে, সেক্ষেত্রে এটা পজিটিভ বিষয়। আর যদি এ পরিস্থিতিতে দেখে যে সে খেতে চাইছে আর তার হাতে কাঁচা আম, তবে তা পজিটিভ বিষয় না, অর্থাৎ ফলের যখন যে ধরনের কাজ সেরকম দেখা পজিটিভ। আর যদি এই অবস্থায় না দেখে, তবে তা নেগেটিভ ধরা হবে। আল্লাহর দরবারে দোয়া করুন যেন স্বপ্নের মন্দ প্রভাব থেকে হেফাজত করেন। ঠিক আছে। আমার নাম মোহাম্মদ আসিফ। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমি কারো মৃত্যু দেখেছি, এর কোনো ব্যাখ্যা থাকলে ব্যাখ্যা বলে দিন। মৃত্যু দেখলে এটা আবশ্যক না যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। যে মুসলমানকে দেখেছেন তাকে না বলাই ভালো, অযথা দুশ্চিন্তা করবে, বরং তার জন্য সুদীর্ঘ নেক হায়াতের দোয়া করুন। ঠিক আছে। বিনতে আলতাফ আমাদেরকে লাহোর থেকে লিখেছেন, আপনার কাছে তার প্রশ্ন হলো, স্যার, আমি নানা ধরনের মিষ্টি স্বপ্নে খেতে দেখেছি এবং বিতরণ করতেও দেখেছি। এরূপ স্বপ্ন দেখা কেমন? মিষ্টি খাওয়া কিংবা তা বিতরণ করা দুটোই পজিটিভ বিষয়। নেক কাজে তৌফিক লাভের প্রতি ইঙ্গিত করে এবং কোনো সুসংবাদ লাভেরও আলামত বহন করে। নিয়ামত, কোনো সুসংবাদ, কোনো ভালো বিষয় স্বপ্নদ্রষ্টার কাছে পৌঁছাবে, তো ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করুন। আরিফওয়ালা থেকে এক ইসলামী বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন, স্বপ্নে চড়ুই পাখি উড়ন্ত অবস্থায় আকাশে দেখেছি। স্যার, কি ব্যাখ্যা হতে পারে এ ধরনের স্বপ্নের? চড়াই পাখির বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। মহিলা দ্বারাও এর ব্যাখ্যা করা হয়, এছাড়াও আরও ভিন্ন ব্যাখ্যা আছে। আর অনেক সময় প্রাকৃতিক অবস্থাকে বোঝায়, কেননা তিনি যে শহরের কথা বলেছেন সেখানে পাখিদের বসবাস একটু বেশি। আর পাখিদের কিচিরমিচির সহজেই যে এলাকায় পাওয়া যায় সেখানে এগ্রিকালচার থাকে, সুতরাং স্বাভাবিক বিষয়ের অন্তর্ভুক্ত। সেই হিসাবে এর ব্যাখ্যা আছে বলে মনে হচ্ছে না। একটি প্রশ্ন এসেছে আসাদ ভাই, একজন লিখেছেন, স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখা কিংবা আত্মহনন করতে দেখা তা কেমন, এর কি ব্যাখ্যা হবে? ব্যাখ্যা তো স্বপ্নদ্রষ্টার নিজের হাতের মধ্যেই। আল্লাহু আকবার। আত্মহত্যা ইসলামে নাজাইজ ও হারাম এবং কঠিন শাস্তি আছে, এ ব্যাপারে কঠিন আযাবের কথা বলা হয়েছে। সুতরাং যদি স্বপ্নদ্রষ্টা এমন কোনো পদক্ষেপ নেয় নিজ থেকে, সেক্ষেত্রে তার উচিত হবে এই বিষয়ে আমির আহলে সুন্নতের মাদানী মুযাকারা এবং বয়ানও আছে, সেগুলো দেখেন, শুনেন। আর এত চমৎকার মাদানী মুযাকারা যা কয়েক বছর আগে হয়েছিল, সরাসরি হয়েছিল, সেখানেও এ ধরনের কল এসেছিল যে কেউ বলছিল, আমি আত্মহত্যা করব বলে ভাবছিলাম, তবে আপনার কথা শুনে আমি তা থেকে ফিরে এসেছি এবং তওবা করে নিয়েছি। তো অনেক সময় স্বপ্নে আমাদের মানসিক চিন্তার রিফ্লেকশন হয়, প্রতিচ্ছবি হয়ে আসে। যদি এমন কিছু হয় তাহলে আমি আপনাকে প্রতিকার বলে দিয়েছি, আর যদি এমন না হয় তাহলে ইগনোর করুন। শয়তানের পক্ষ থেকেও এমন বিষয় আসে। তো আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া করুন। কোনো টেনশন কিংবা পেরেশানি থাকলে তার সম্ভাব্য যে প্রতিকার দুনিয়ায় আছে তা অ্যাচিভ করার চেষ্টা করুন। হাসনান ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন, স্বপ্নে বেশ কিছু সাদা মোরগ আমি দেখেছি, আমি এর ব্যাখ্যা জানতে চাইছি। মন চাইছিল এগুলোকে ধরি আর এদের সাথে খেলা করি, তখন আমি রাস্তায় ছিলাম। এ হচ্ছে তার স্বপ্ন, কি ব্যাখ্যা হতে পারে এর? যদি বাস্তবেই স্বপ্নদ্রষ্টার এমন কোনো আকাঙ্ক্ষা থাকে, যেমন সে আগ্রহ রাখে মোরগের প্রতি, এ ধরনের জিনিসের প্রতি, কিংবা সে পশু পালন করে, সেক্ষেত্রে অবশ্যই এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। আর যদি এমন কিছু না থাকে, না পশুপালনের শখ রাখে আর না এর প্রতি আগ্রহ আছে, সেক্ষেত্রেও এটা পজিটিভ বিষয়, বরকত লাভের মাধ্যম এবং আল্লাহ পাকের বিশেষ হেফাজতে থাকার প্রতি ইঙ্গিত, জাদুটোনা থেকে এবং বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা থেকে হেফাজতে থাকবে।
পজিটিভ এবং ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করুন। একটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে খুরম আলী সাহেব তিনি জানতে চেয়েছেন, স্বপ্নে পিঙ্ক কালারের নতুন নতুন বিভিন্ন ধরনের কাপড় এবং প্রায় সময় এটা দেখি, এই ধরনের স্বপ্ন কেমন এবং কি ব্যাখ্যা হতে পারে এমন স্বপ্নের? ডিটেল জানা থাকলে তখন বলতে পারবো। এবং পিঙ্ক কালারের কাপড় সমাজে পুরুষরা পরিধানও করে না, কেননা এতে সাধারণত লেডিস কালারই থাকে। কাজেই এটা বিক্ষিপ্ত খেয়ালের কারণে হতে পারে, দৃষ্টি না দেওয়া উচিত এর দিকে এবং নিশ্চিন্তে থাকুন। একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে, আকাশকে স্বপ্নে সজ্জিত অবস্থায় দেখেছে এবং কিছু তারকা যা তার ঘরের উপর জমিনের দিকে ঝুঁকে আছে কিছু বড় এবং আলোকোজ্জ্বল। এই স্বপ্নদ্রষ্টা একজন ইসলামী বোন, কি ব্যাখ্যা আছে এটা জানতে চেয়েছেন। বিবাহিতা কেউ যদি এই স্বপ্ন দেখে তাহলে সন্তান নেক এবং অনুগত হওয়ার প্রতি ইঙ্গিত করে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। ইসলামী বোন জানতে চেয়েছেন, স্বপ্নে তিনি শ্রদ্ধেয় পিতার মৃতদেহ ও তার রূহ এবং গোসল দিতে দেখেছে, এই হচ্ছে তার স্বপ্ন, কি ব্যাখ্যা হতে পারে এর? বাস্তব বিরোধী স্বপ্ন, সেহেতু এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয় না। যদি তার পিতা জীবিত থাকে তাহলে তার জন্য সুদীর্ঘ নেক হায়াতের দোয়া করবে, আর যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে তার জন্য দোয়া ও ইসালে সওয়াব অবশ্যই করা উচিত। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে, স্বপ্নে নিজের ক্ষতি করা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এরকম কিছু দেখলে কি ব্যাখ্যা হবে? নিজের কাছেই ব্যাখ্যা, এমন কোনো কাজ করা যাবে না যা নিজের জন্য ক্ষতির কারণ হতে পারে। কাজেই নিজের কর্মের প্রতি মনোযোগ দিন। জেন আত্তেরি ভাই প্রশ্ন করেছেন যে আমার বাবা স্বপ্নে দেখেছেন আমার মামা যান আমাদের 3 ভাইকে, বড় 2 ভাইকে গোলাপ ফুলের চাদর, ফুলের জ্যাকেট পরিধান করাতে দেখেছেন, তো এর ব্যাখ্যা কি হতে পারে? ভালো স্বপ্ন, মামা নিজ ভাগ্নেদের যদি ফুল দেয় তবে তা পজিটিভ বিষয়, ভালোবাসা বৃদ্ধি পাবে, সুসম্পর্ক এবং আত্মীয়তা আরও বাড়বে। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন আসাদ ভাই যুক্ত করতে চাচ্ছি। মোহাম্মদ ইরফান আতারি ভাইয়ের তিনি লিখেছেন, স্যার গাছের নিচে পড়ে থাকা আলু বোখারা উঠানো এবং খাওয়া আর একই বিষয় প্রায় সময় দেখা, সুতরাং এই ধরনের স্বপ্নের কি ব্যাখ্যা হবে? এটা চাহিদাকে বোঝায়। একই বিষয় বারবার স্বপ্নে দেখা হতে পারে আপনি এ ফলটা খুব বেশি পছন্দ করেন অথবা এমন এলাকায় আপনি থাকেন। যাই হোক, ভালো স্বপ্ন যদি আপনি অন্যের গাছের ফল না খান, বরং নিজের ফল গাছ তা থেকে ফল পেরে খাচ্ছেন, সেক্ষেত্রে ফল দেখা স্বপ্নে নিয়ামত লাভের প্রতি ইঙ্গিত করে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে চলে এসেছে। চেষ্টা থাকে যথাসম্ভব আপনাদের বার্তাসমূহ যুক্ত করার, তারপরও কিছু না কিছু অবশিষ্ট থেকে যায়। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যকে দেখার প্রতি উৎসাহিত করুন। যথাসময়ে নিজে নামাজ পড়ুন এবং অন্যকেও নামাজ পড়ার প্রতি উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে